হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি প্রথম চ্যাপ্টার অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্টের 1 থেকে 4 নম্বর সেশন এবং তার সঙ্গে সিলেবাস আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে এরকম ডেলি তোমরা আপডেটগুলো দেখতে পারো। আজকে শুরু করব 5 নাম্বার সেশন, অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্টের 5 নাম্বার সেশন। এই সেশনে আছে কুলিং সিস্টেম। এই কুলিং সিস্টেম থেকে তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখব। পরীক্ষার প্যাটার্ন অনুসারে আমরা পরপর আলোচনা করছি। প্রথমে শর্ট প্রশ্ন আলোচনা করব, তারপরে ডেসক্রিপটিভ প্রশ্ন আলোচনা করব। দেখো, প্রথমে শর্ট প্রশ্নের মধ্যে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো যে সঠিক উত্তরটি লেখো। প্রথম প্রশ্ন আছে, একটি ইঞ্জিনে জ্বালানির শক্তির কত শতাংশ সাধারণত সিলিন্ডারের দেওয়ালে তাপ হিসাবে নষ্ট হয়ে যায়? তাহলে এর সঠিক উত্তর হবে, অপশনগুলো দেখো, 10%, 25%, 45%, 35%। তাহলে এর সঠিক উত্তর হবে খ, 25%। নিচের কোনটি, 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইঞ্জিন ঠান্ডা করার একটি পদ্ধতি নয়? তাহলে দেখো, এয়ার কুলিং, বায়ু শীতলীকরণ, না ওয়াটার কুলিং, জল শীতলীকরণ, না ক্রায়োজেনিক কুলিং, না এখানে লিকুইড কুলিং? কোনটা পদ্ধতি নয়, ইঞ্জিন ঠান্ডা করার পদ্ধতি নয়? তাহলে সঠিক উত্তর হবে এর গ, ক্রায়োজেনিক কুলিং। এরপরের প্রশ্ন দেখো, 3 নম্বরের, কুলিং সিস্টেমের কোন যন্ত্রটি নিশ্চিত করে যে কুল্যান্ট নির্দিষ্ট তাপমাত্রার উপরে থাকবে? অপশনগুলো দেখো, থার্মোস্ট্যাট, ওয়াটার পাম্প, রেডিয়েটর ক্যাপ, প্রেসার ক্যাপ। তাহলে 3-এর সঠিক উত্তর হবে ক, থার্মোস্ট্যাট। 4 নম্বর প্রশ্ন, কোন ধরনের কুলিং সিস্টেমে ইঞ্জিন সিলিন্ডারের চারপাশে ওয়াটার জ্যাকেট ব্যবহার করা হয়? অপশনগুলো আছে দেখো, বায়ু শীতলীকরণ, এখানে পানি শীতলীকরণ লেখা যায়, জল শীতলীকরণ, আর এখানে তোমার আছে তরল নাইট্রোজেন শীতলীকরণ। উপরোক্ত কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর হবে খ, এটা হবে জল শীতলীকরণ। জল শীতলীকরণ কুলিং সিস্টেমে ইঞ্জিন সিলিন্ডারের চারপাশে ওয়াটার জ্যাকেট ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হলো খ। এরপরে 5 নম্বরের প্রশ্ন, রেডিয়েটরের প্রধান কাজ কি? তাহলে রেডিয়েটরের প্রধান কাজ, অপশনগুলো দেখো, কুল্যান্ট পাম্প করা, ইঞ্জিনে কুল্যান্ট সরবরাহ করা, কুল্যান্টের তাপ বাতাসে বিকিরণ করা, আর ইঞ্জিনের শব্দ কমানো। তাহলে 5 নম্বরের সঠিক উত্তর হবে গ, কুল্যান্টের তাপ বাতাসে বিকিরণ করা। 6 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন কুলিং সিস্টেমে ওয়াটার পাম্পের কাজ কি? অপশনগুলো, কুল্যান্ট ঠান্ডা করা, কুল্যান্টের সঞ্চালন করা, তাপ নিয়ন্ত্রণ করা, তাপ পরিমাপ করা। তাহলে 6 নম্বরের সঠিক উত্তর হবে কুল্যান্টের সঞ্চালন করা। খ হবে সঠিক উত্তর। এরপরে 7 নম্বরের প্রশ্ন, রেডিয়েটরের ক্যাপের প্রধান কাজ কোনটি? এটার সঠিক উত্তর হবে কুলিং সিস্টেমে তাপ বজায় রাখা। এরপর 8 নম্বরের প্রশ্ন, কোন অবস্থায় ইঞ্জিন ওভারহিটিং হয়? তাহলে 8-এর সঠিক উত্তর হবে উপরের সবগুলো, অর্থাৎ কুল্যান্টের তাপমাত্রা কম হলে ইঞ্জিন ওভারহিটিং হয়, থার্মোস্ট্যাট বন্ধ অবস্থায় আটকে গেলে, রেডিয়েটর ব্লক হয়ে গেলে, 3টেতেই হয়, সেজন্য এখানে উপরে সবগুলো হবে সঠিক উত্তর। ঘ হবে সঠিক উত্তর। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন কুলিং ফ্যানের কাজ কি? ইঞ্জিন কুলিং ফ্যানের কাজ হচ্ছে, দেখো এখানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে, ইঞ্জিন চালু করা, রেডিয়েটরের মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হয়, কুল্যান্ট পাম্প করা, আর জ্বালানি সাশ্রয় করা। তাহলে এর সঠিক উত্তর হবে খ, রেডিয়েটরের মধ্য দিয়ে বাতাস প্রবাহিত করাই হচ্ছে কুলিং ফ্যানের কাজ। এরপরে 10 নম্বরের প্রশ্ন, থার্মোস্ট্যাট সাধারণত কখন খোলে? অপশনগুলো দেখো, ইঞ্জিন ঠান্ডা অবস্থায়, ইঞ্জিন নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে, ইঞ্জিন বন্ধ হলে, না কুল্যান্ট শেষ হলে। তো 10-এর সঠিক উত্তর হবে খ হবে সঠিক উত্তর। ইঞ্জিন নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে থার্মোস্ট্যাট সাধারণত খুলে যায়। এরপরে আসবো সংক্ষেপে লেখা
এই ধরনের প্রশ্ন যদি দেয় যে ইঞ্জিন কুলিং সিস্টেম কি, এগুলো একটি বাক্যে উত্তর দিতে হবে। এখানে 1.5 নাম্বার করে থাকে সংক্ষেপে উত্তর যেগুলো থাকে, তাহলে তার উত্তর হবে যে ইঞ্জিন কুলিং সিস্টেম কি। তখন আমরা বলবো যে ইঞ্জিন কুলিং সিস্টেম হলো এমন একটি ব্যবস্থা যা ইঞ্জিনে অতিরিক্ত তাপ অপসারণ করে স্বাভাবিক তাপমাত্রায় বজায় রাখে। 2 নম্বরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ইঞ্জিনে কুলিং কেন প্রয়োজন? অতিরিক্ত তাপে ইঞ্জিনের ক্ষতিরোধ করার জন্য কুলিং প্রয়োজন। থার্মোস্ট্যাটের কাজ কি? থার্মোস্ট্যাট কুল্যান্টের প্রবাহ নিয়ন্ত্রণ করে, ইঞ্জিনের তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় রাখে। রেডিয়েটরের প্রধান কাজ কি? একটু আগে দেখলাম রেডিয়েটর কুল্যান্ট তাপমাত্রা বাতাসে বিকিরণ করে ঠান্ডা করে। ওয়াটার পাম্পের কাজ কি? ওয়াটার পাম্প ইঞ্জিন ও রেডিয়েটরের মধ্যে কুল্যান্ট সঞ্চালন করে। তারপরের প্রশ্ন, রেডিয়েটরের ক্যাপের কাজ কি? রেডিয়েটরের ক্যাপ কুলিং সিস্টেমে প্রয়োজনীয় চাপ বজায় রাখে। ওভারহিটিং কি? ইঞ্জিনের তাপমাত্রা স্বাভাবিক সীমার বেশি বেড়ে যাওয়াকে ওভারহিটিং বলে। এরপরে এয়ার কুলিং কি? এয়ার কুলিং হলো যে বাতাসের মাধ্যমে ইঞ্জিনের তাপ অপসারণকে এয়ার কুলিং বলে। তারপরে ওয়াটার জ্যাকেট কি? ইঞ্জিন সিলিন্ডারের চারপাশে কুল্যান্ট চলাচলের পথকে ওয়াটার জ্যাকেট বলা হয়। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়াটার জ্যাকেট, যে ইঞ্জিন সিলিন্ডারের চারপাশে কুল্যান্ট চলাচলের পথকে ওয়াটার জ্যাকেট বলে। কুলিং ফ্যানের কাজ কি? কুলিং ফ্যান রেডিয়েটরের মধ্য দিয়ে বাতাস প্রবাহিত করে কুল্যান্ট ঠান্ডা করতে সাহায্য করে। এরপরে 3 নম্বরের টাইপের প্রশ্ন হচ্ছে সি টাইপে কি আছে? যে শূন্যস্থান পূরণ। এই যে শূন্যস্থান পূরণ দেয় 1.5 নাম্বার করে দেয়, এখানে দুটো থাকে। তাহলে দেখো এখানে প্রথম প্রশ্নটা আছে শূন্যস্থানে, যে ইঞ্জিনে অতিরিক্ত তাপ অপসারণের ব্যবস্থাকে ড্যাশ বলা হয়। তাহলে এখানে কি বলা হবে? এখানে বলা হয় কুলিং সিস্টেম। তারপরে প্রশ্ন, যে ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণের যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? থার্মোস্ট্যাট ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন, যে কুল্যান্টের তাপ বাতাসে বিকিরণ করে যে যন্ত্রটি তাকে বলা হয় রেডিয়েটর। তার ইঞ্জিন ও রেডিয়েটরের মধ্যে কুল্যান্ট সঞ্চালন করে ওয়াটার পাম্প। ইঞ্জিন সিলিন্ডারের চারপাশে কুল্যান্ট চলাচলের পথকে বলে ওয়াটার জ্যাকেট। এরপরে কুলিং সিস্টেমের প্রয়োজনীয় চাপ বজায় রাখে রেডিয়েটর ক্যাপ। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে দেখে নেবে টার্মগুলো। কুলিং সিস্টেম, থার্মোস্ট্যাট, রেডিয়েটর, ওয়াটার পাম্প, ওয়াটার জ্যাকেট ও রেডিয়েটর ক্যাপ। এরপরে দেখো যে এখানে ইঞ্জিনের তাপমাত্রা স্বাভাবিক সীমার বেশি বেড়ে গেলে তাকে ওভারহিটিং বলে, আমরা তখন তাকে ওভারহিটিং বলি। পরের প্রশ্ন হচ্ছে, বাতাসের সাহায্যে ইঞ্জিন ঠান্ডা করার পদ্ধতিকে বলা হয় এয়ার কুলিং। তারপরে প্রশ্ন হচ্ছে, কুল্যান্টে সাধারণত এই যে এখানে জলের সঙ্গে অ্যান্টিফ্রিজ মেশানো হয়। তারপরে প্রশ্ন, রেডিয়েটরের মধ্য দিয়ে বাতাস প্রবাহিত করতে ব্যবহৃত যন্ত্রটি হলো কুলিং ফ্যান। এবার 4 নম্বরের টাইপের প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা। এখান থেকে আমরা দেখব যে ইঞ্জিন কুলিং সিস্টেমে ইঞ্জিনে অতিরিক্ত তাপ অপসারণ করে। তাহলে এটা হচ্ছে সত্য, ইঞ্জিন কুলিং সিস্টেমে ইঞ্জিনের অতিরিক্ত তাপ অপসারণ করে। তারপরে থার্মোস্ট্যাট ইঞ্জিন ঠান্ডা থাকলে সব সময় খোলা থাকে, ভুল। তারপরে প্রশ্ন, যে রেডিয়েটরের কাজ হলো কুল্যান্টের তাপ বাতাসে বিকিরণ করা, সত্য। তারপরে প্রশ্ন হচ্ছে, ওয়াটার পাম্প কুলিং সিস্টেমে কোনো ভূমিকা নেই, মিথ্যা। ভূমিকা অবশ্যই আছে। তারপরে এয়ার কুলিং সিস্টেমে রেডিয়েটর ব্যবহার করা হয়, মিথ্যা। তারপরে রেডিয়েটর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, রেডিয়েটর ক্যাপ কুলিং সিস্টেমে চাপ বজায় রাখতে সাহায্য করে, সত্য। তারপরে 7 নম্বরের প্রশ্ন হচ্ছে, কুল্যান্টের মাত্রা কম হলে ইঞ্জিন ওভারহিটিং হতে পারে, সত্য। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যে কুলিং ফ্যান রেডিয়েটরের মধ্য দিয়ে বাতাস চলাচল করায়, কুলিং ফ্যান রেডিয়েটরের মধ্য দিয়ে বাতাস চলাচল করায়, সত্য। তারপরে ওয়াটার জ্যাকেট শুধু এয়ার কুলিং সিস্টেমে ব্যবহার করা হয়, মিথ্যা। তারপরে 10 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অতিরিক্ত গরম হলে তার কার্যক্ষমতা কমে যায়, সত্য। তাহলে আমাদের যত 1 নম্বরের প্রশ্ন ছিল, সঠিক উত্তর নির্বাচন, সংক্ষেপে উত্তর, তারপরে আমরা করলাম শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা। এরপরে যে বড় প্রশ্নগুলো থাকবে 5 নম্বরের, এখানে আমরা কুলিং সিস্টেম থেকে দেখব কুলিং সিস্টেম বলতে কি বোঝো। তখন যদি বড় প্রশ্ন দেয় তখন আমরা কি লিখবো, যে কুলিং সিস্টেম হলো যানবাহনের এমন একটি ব্যবস্থা যা ইঞ্জিনে
উৎপন্ন অতিরিক্ত তাপ অপসারণ করে ইঞ্জিনকে স্বাভাবিক তাপমাত্রায় রাখা এবং ওভারহিটিং থেকে রক্ষা করা। 2 নম্বরের প্রশ্ন যে একটি অটোমোবাইলে ব্যবহৃত কুলিং সিস্টেমের বিভিন্ন উপাদান কি কি? একটি অটোমোবাইলে কুলিং সিস্টেমে সাধারণত নিচের উপাদানগুলো থাকে। তাহলে এক হচ্ছে রেডিয়েটর, ওয়াটার পাম্প, থার্মোস্ট্যাট ভালভ, কুল্যান্ট। কুল্যান্টের মধ্যে থাকে জল আর অ্যান্টিফ্রিজ, আমরা দেখলাম এখানে কুল্যান্ট আর অ্যান্টিফ্রিজ। আর ওয়াটার জ্যাকেট, কুলিং ফ্যান, রেডিয়েটর, হোস পাইপ, এক্সপ্যানশন ট্যাঙ্ক, এগুলো উপাদান। এগুলো টার্মগুলো খুব আসতে পারে, মনে রাখবে। এরপরে দেখো এয়ার কুলিং ও ওয়াটার কুলিং এর মধ্যে পার্থক্য। এয়ার কুলিং আর ওয়াটার কুলিং এর মধ্যে পার্থক্য, একটা হাওয়া বাতাসের মধ্যে সিস্টেমকে ঠান্ডা করা, একটা হচ্ছে ওয়াটার অর্থাৎ জলের মাধ্যমে ঠান্ডা করার মধ্যে পার্থক্য। দেখো প্রথম বিষয় হচ্ছে যে কুলিং মাধ্যম, এটা হচ্ছে বাতাস, এয়ার মানে বাতাস, এটা হবে ওয়াটার কুলিং মানে এটা হচ্ছে জল। এরপরে ব্যবহৃত যন্ত্রাংশ, এখানে ফ্যান আর এখানে কি থাকে ওয়াটার কুলিং এ রেডিয়েটর, ওয়াটার পাম্প, থার্মোস্ট্যাট। এখানে রক্ষণাবেক্ষণ কি হয়, এয়ার কুলিং এ কম, এখানে ওয়াটার কুলিং এ বেশি। কুলিং দক্ষতা এখানে কম, এখানে বেশি। এখানে ব্যবহারটা দেখো মোটর সাইকেলে এয়ার কুলিং, ছোট ইঞ্জিন ক্ষেত্রে কিন্তু এয়ার কুলিং ব্যবহার করা হয়। আর ওয়াটার কুলিং কিন্তু গাড়ি, ট্রাক, এখানে ওয়াটার কুলিং ব্যবহার করা হয়। এরপরে 4 নম্বরের প্রশ্ন যে লিকুইড কুলিং ও প্রেসার সিল্ড কুলিং সিস্টেম ব্যাখ্যা করতে বলেছে। লিকুইড কুলিং সিস্টেম, সেটা হচ্ছে লিকুইড কুলিং সিস্টেমে এখানে জল বা কুল্যান্ট ব্যবহার করে ইঞ্জিনের তাপ অপসারণ করা হয়। কুল্যান্ট ওয়াটার জ্যাকেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তাপ শোষণ করে এবং রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা হয়। আর প্রেসার সিল্ড কুলিং সিস্টেমে কুলিং সিস্টেম সম্পূর্ণরূপে সিল করা থাকে এবং রেডিয়েটর ক্যাপের সাহায্যে নির্দিষ্ট চাপ বজায় রাখা হয়। ফলে কুল্যান্টের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং ইঞ্জিন বেশি কার্যকরভাবে ঠান্ডা থাকে। এরপরে আমরা আলোচনা করব 6 নম্বর সেশন। তাহলে আমরা এই 5 নম্বর সেশনে এয়ার কুলিং সিস্টেমে আমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় আসবে। এরপরে দেখো আমরা সেশন 6 আলোচনা করব। প্রথম চ্যাপ্টারে অর্থাৎ ইউনিট 1 এর যে অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্টের 6 সেশন, এই সেশনে আছে ফুয়েল সাপ্লাই সিস্টেম অর্থাৎ জ্বালানি সরবরাহ ব্যবস্থা। আমরা এই সেশনে কি কি শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন আসতে পারে সেগুলো দেখি। তার আগে আবার বলছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আগের ভিডিওগুলো দেখতে গেলে তোমার ডেসক্রিপশনে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো এবং সঙ্গে চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবে। দেখো প্রথম প্রশ্ন আছে, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে গ্র্যাভিটি ফুয়েল সাপ্লাই সিস্টেমের প্রধান সুবিধা কি? গ্র্যাভিটি ফুয়েল সাপ্লাই সিস্টেমের প্রধান সুবিধা, অপশনগুলো দেখো। এটি খুব ব্যয়বহুল, না এটি ফুয়েল ট্যাঙ্কের অবস্থান পরিবর্তনের সুবিধা দেয়, এটি সহজ ও সস্তা, এতে ইলেকট্রিক পাম্প প্রয়োজন হয়। তাহলে এর সঠিক উত্তর হবে যে এটি সহজ ও সস্তা। 2 নম্বর প্রশ্ন, কোন ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ট্যাঙ্ক যে কোনো স্থানে বসানো হয়? তাহলে এর সঠিক উত্তর হবে, অপশনগুলো আছে গ্র্যাভিটি সিস্টেম, প্রেসার সিস্টেম, ভ্যাকুয়াম সিস্টেম, পাম্প সিস্টেম। সঠিক উত্তর হবে পাম্প সিস্টেম। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে কোন ফুয়েল সাপ্লাই সিস্টেমে কার্বুরেটর সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়? গ্র্যাভিটি সিস্টেমে, না ভ্যাকুয়াম সিস্টেম, পাম্প সিস্টেম, না ফুয়েল ইনজেকশন সিস্টেম? তাহলে 3 এর সঠিক উত্তর হবে ঘ, ফুয়েল ইনজেকশন সিস্টেম। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে ভ্যাকুয়াম ফুয়েল সাপ্লাই সিস্টেম কিভাবে কাজ করে? তাহলে এটা সঠিক উত্তর হবে গ, ইঞ্জিনে সাকশন ব্যবহার করে প্রধান ট্যাঙ্ক থেকে সহায়ক ট্যাঙ্কে ফুয়েল আনে। 5 নম্বরের প্রশ্ন, গ্র্যাভিটি ফুয়েল সাপ্লাই সিস্টেম সাধারণত কোথায় ব্যবহৃত হয়? তাহলে এই 5 নম্বরের সঠিক উত্তর হবে
গ মোটরসাইকেল ও ছোট ইঞ্জিন। এরপরে 6 নম্বরের প্রশ্ন যে পাম্প ফুয়েল সাপ্লাই সিস্টেমে কোন ধরনের পাম্প সাধারণত ব্যবহৃত হয়? ওয়াটার পাম্প, না মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প, না হচ্ছে এয়ার পাম্প, না ভ্যাকুয়াম পাম্প? তাহলে 6 নম্বরের সঠিক উত্তর হবে খ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প। এরপরে 7 নম্বরের প্রশ্ন যে ভ্যাকুয়াম ফুয়েল সাপ্লাই সিস্টেমে সহায়ক ট্যাঙ্কের কাজ কি? অপশনগুলো দেখো, ফুয়েল ঠান্ডা করা, ফুয়েল জমা রাখা, কার্বোরেটরে নিরবিচ্ছিন্ন ফুয়েল সরবরাহ করা, আর হচ্ছে ফুয়েল পরিষ্কার করা। তাহলে 7-এর সঠিক উত্তর হবে গ কার্বোরেটরে নিরবিচ্ছিন্ন ফুয়েল সরবরাহ করা। 8 নম্বরের প্রশ্ন ফুয়েল ফিল্টারের প্রধান কাজ কি? ফুয়েল ফিল্টারের প্রধান কাজ হলো যে ফুয়েল পরিষ্কার করা। এরপর 9 নম্বর প্রশ্ন যে প্রেসার ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েলে সাধারণত কিভাবে সরবরাহ করা হয়? অপশনগুলো আছে গ্র্যাভিটির মাধ্যমে, ভ্যাকুয়ামের মাধ্যমে, চাপ প্রয়োগে করে, আর হাতে পাম্প করে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ হচ্ছে সঠিক উত্তর, চাপ প্রয়োগ করে। এরপরে 9 নম্বরের প্রশ্ন যে ফুয়েল ইনজেকশন সিস্টেমের প্রধান সুবিধা কি? জ্বালানি অপচয় বেশি, না কম দক্ষতা, না সঠিক পরিমাণে ফুয়েল সরবরাহ, না বেশি রক্ষণাবেক্ষণ প্রয়োজন? তাহলে সঠিক উত্তর হবে গ হচ্ছে সঠিক পরিমাণে ফুয়েল সরবরাহ। এরপরে দ্বিতীয় ধরনের প্রশ্ন হচ্ছে যে সংক্ষেপে লেখো। সংক্ষেপে এগুলো দেখবো যে ফুয়েল সাপ্লাই সিস্টেম কি। যদি এরকম ধরনের প্রশ্ন হয় তাহলে একটি বাক্যে উত্তর দিতে হবে যে ইঞ্জিনে প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি সরবরাহ করার ব্যবস্থাকে ফুয়েল সাপ্লাই সিস্টেম বলে। তারপরে গ্র্যাভিটি ফুয়েল সিস্টেম সাপ্লাই সিস্টেম কি? তাহলে ফুয়েল ট্যাঙ্কে কার্বোরেটরের উপরে রেখে মাধ্যাকর্ষণ শক্তিতে জ্বালানি সরবরাহের পদ্ধতিকে বলা হয় গ্র্যাভি সিস্টেম বলে। এরপরে গ্র্যাভিটি সিস্টেমের প্রধান সুবিধা কি? গ্র্যাভিটি ফুয়েল সাপ্লাই সিস্টেম সহজ ও কম খরচের হয়। তারপরে পরের প্রশ্ন আছে পাম্প ফুয়েল সাপ্লাই সিস্টেমে পাম্পের কাজ কি? পাম্প ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে জ্বালানি পাঠায়। তারপরে ভ্যাকুয়াম ফুয়েল সাপ্লাই সিস্টেম কিভাবে কাজ করে? ইঞ্জিনের সাকশন ব্যবহার করে ফুয়েল ট্যাঙ্ক থেকে সহায়ক ট্যাঙ্কে জ্বালানি আনা হয়। এরপরের প্রশ্ন যে ফুয়েল ফিল্টারের কাজ কি? ফুয়েল ফিল্টার জ্বালানি থেকে ময়লা ও অমেদ্য দূর করে। তারপরে প্রশ্ন হচ্ছে প্রেসার ফুয়েল সাপ্লাই সিস্টেম কি? চাপ প্রয়োগ করে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করার পদ্ধতিকে বলা হয় প্রেসার সিস্টেম। তারপরে প্রশ্ন কোন সিস্টেমে যে ফুয়েল ট্যাঙ্ক যে কোনো স্থানে বসানো হয়? উত্তর হবে পাম্প ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ট্যাঙ্ক যে কোনো স্থানে বসানো হয়। তারপরে প্রশ্ন হচ্ছে কার্বোরেটর কখন ব্যবহার করা হয় না? ফুয়েল ইনজেকশন সিস্টেমে কার্বোরেটর ব্যবহার করা হয় না। তারপরে প্রশ্ন ফুয়েল ইনজেকশন সিস্টেমের প্রধান সুবিধা কি? ফুয়েল ইনজেকশন সিস্টেমে সঠিক পরিমাণে জ্বালানি সরবরাহ করে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। এরপরে শূন্যস্থান পূরণ দেখো যে প্রথম প্রশ্ন আছে যে ইঞ্জিনে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করার ব্যবস্থাকে কি বলা হয়? বলা হয় এখানে ফুয়েল সাপ্লাই সিস্টেম। তারপরে প্রশ্ন মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে জ্বালানি সরবরাহ করাকে বলা হয় গ্র্যাভিটি ফুয়েল সাপ্লাই। তারপরে গ্র্যাভিটি ফুয়েল সাপ্লাই সিস্টেম সাধারণত ড্যাশে ব্যবহার করা হয় কোথায়? মোটরসাইকেল এবং ছোট ইঞ্জিনে। তারপরে ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে জ্বালানি পাঠাতে ব্যবহৃত যন্ত্রটি হলো ফুয়েল পাম্প। এরপরে প্রশ্ন আছে যে ভ্যাকুয়াম ফুয়েল সাপ্লাই সিস্টেমে ইঞ্জিনের সাকশন বা ভ্যাকুয়াম ব্যবহার করা হয়। পরের প্রশ্ন জ্বালানি থেকে ময়লা ও অমেদ্য দূর করতে ড্যাশ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ফুয়েল ফিল্টার। তারপরে প্রশ্ন হচ্ছে যে ফুয়েল ইনজেকশন সিস্টেমে ড্যাশ ব্যবহার করা হয় না, কার্বোরেটর ব্যবহার করা হয় না। পরের প্রশ্ন যে পাম্প ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ট্যাঙ্ক ড্যাশ স্থানে বসানো হয়, যে কোনো স্থানে বসানো হয়। তারপরে প্রশ্ন চাপ প্রয়োগ করে জ্বালানি সরবরাহ করার পদ্ধতিকে বলা হয় প্রেসার ফুয়েল সাপ্লাই সিস্টেম। শেষ প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন যে আধুনিক যানবাহনে সাধারণত ড্যাশ ফুয়েল সাপ্লাই সিস্টেম ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ফুয়েল ইনজেকশন সিস্টেম। এবার 4 নম্বর ধরনের যে প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা, সেটা দেখো ফুয়েল সাপ্লাই সিস্টেমে ইঞ্জিনে প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি সরবরাহ করে, তাহলে এটা হচ্ছে সত্য। এরপরের প্রশ্ন যে গ্র্যাভিটি ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল পাম্প ব্যবহার করা যায়, এটা হচ্ছে মিথ্যা। তারপরে প্রশ্ন হচ্ছে গ্র্যাভিটি সিস্টেমে যে ফুয়েল ট্যাঙ্ক কার্বোরেটরের নিচে থাকে, মিথ্যা। তারপরে প্রশ্ন যে পাম্প ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ট্যাঙ্ক যে কোনো স্থানে বসানো যায়,
সত্য। ভ্যাকুয়াম ফুয়েল সাপ্লাই সিস্টেমে ইঞ্জিনে সাকশন ব্যবহার করা হয়, সত্য। তারপরে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে কার্বোরেটর ব্যবহার করা হয়, মিথ্যা। তারপরে প্রশ্ন হচ্ছে ফুয়েল ফিল্টার জ্বালানি পরিষ্কার করতে সাহায্য করে, সত্য। তারপরে প্রশ্ন যে প্রেসার ফুয়েল সাপ্লাই সিস্টেমে চাপ প্রয়োগ করা হয় না, মিথ্যা। পরের প্রশ্ন যে গ্র্যাভিটি ফুয়েল সাপ্লাই সিস্টেমে আধুনিক গাড়িতে ব্যবহার করা হয়, মিথ্যা। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে জ্বালানি সাশ্রয়ে সাহায্য করে, সত্য। এখানে আমরা 4 ধরনের প্রশ্ন করলাম। সঠিক উত্তর নির্বাচন, সংক্ষেপে প্রশ্ন, শূন্যস্থান আর সত্য মিথ্যা। এরপরে বড় প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে বড় প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যানবাহনে ব্যবহৃত বিভিন্ন ধরনের ফুয়েল সাপ্লাই সিস্টেম লিখতে বলেছে। তাহলে আমরা এই প্রশ্নের এরকম ধরনের প্রশ্ন আসলে উত্তর দেব যে যানবাহনে ব্যবহৃত ফুয়েল সাপ্লাই সিস্টেমের প্রধান ধরনগুলো হলো, এক হচ্ছে গ্র্যাভিটি ফুয়েল সাপ্লাই সিস্টেম, 2 নম্বর হচ্ছে প্রেসার বা চাপযুক্ত ফুয়েল সাপ্লাই সিস্টেম, 3 নম্বর হচ্ছে ভ্যাকুয়াম ফুয়েল সাপ্লাই সিস্টেম, 4 নম্বর হচ্ছে পাম্প ফুয়েল সাপ্লাই সিস্টেম, 5 নম্বর হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। এরপরে 2 নম্বরের প্রশ্ন যে গ্র্যাভিটি সিস্টেম ও প্রেসার সিস্টেমের মধ্যে পার্থক্য কি। আমরা যে দেখলাম গ্র্যাভিটি সিস্টেম আর প্রেসার সিস্টেম, তাহলে যদি বিষয় হয় ফুয়েল সরবরাহ পদ্ধতি, তাহলে গ্র্যাভিটিতে তো মাধ্যাকর্ষণ শক্তিতে হয়, আর এটা প্রেসারে কি হবে, চাপ প্রয়োগ করে ফুয়েল সরবরাহ করা হয়। তারপরে ফুয়েল ট্যাঙ্কের অবস্থান কার্বোরেটরের উপরে হয়, আর এটা হবে যে কোনো স্থানে। ফুয়েল পাম্প প্রয়োজন নেই, আর এটা কি আছে, প্রেসারে ফুয়েল পাম্পের প্রয়োজন আছে। এরপরে ব্যবহার ছোট ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি, যে আমাদের এই ছোট ইঞ্জিনে ব্যবহার করা হয় গ্র্যাভিটি ফুয়েল পাম্প মোটরসাইকেলে, আর প্রেসার ফুয়েল সিস্টেমে গাড়ি ট্রাক্টর এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। নির্ভরযোগ্যতা এতে কম আর এতে প্রেসার ফুয়েল সিস্টেমে বেশি। এবার 3 নম্বরের প্রশ্ন যে প্রেসার ফুয়েল সাপ্লাই সিস্টেমের গুরুত্ব বলেছে। যদি গুরুত্ব লিখতে বলে প্রেসার ফুয়েল সাপ্লাই, তাহলে এখানে লিখবো যে প্রেসার ফুয়েল সাপ্লাই সিস্টেমের গুরুত্ব নিচে দেওয়া হলো যে প্রথম হচ্ছে যে ইঞ্জিনের নিরবিচ্ছিন্ন ও সমান হারে জ্বালানি সরবরাহ করে। তারপরে পয়েন্ট হচ্ছে দেখো যে ফুয়েল ট্যাঙ্ক যে কোনো স্থানে বসানো সম্ভব হয়। তারপরে উচ্চ গতিতে ও ভারী লোডে ইঞ্জিনের কর্মদক্ষতা ভালো থাকে। তারপরে আধুনিক ও শক্তিশালী ইঞ্জিনের জন্য উপযোগী। আর তারপরে হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে কার্যকরভাবে ব্যবহার করা যায়। তাহলে এখান থেকে বড় প্রশ্ন আমরা যেগুলো আসতে পারে আলোচনা করলাম, প্রেসার ফুয়েল সিস্টেমের গুরুত্ব, তারপরে গ্র্যাভিটি সিস্টেম ও প্রেসার সিস্টেমের মধ্যে পার্থক্য, তারপরে যানবাহনে বিভিন্ন ধরনের ফুয়েল সিস্টেম বিভিন্ন ধরনের ফুয়েল সিস্টেম সাপ্লাই সিস্টেম আমরা দেখলাম। আশা করি তোমরা মাধ্যমিকে এই প্রশ্নের মধ্যেই প্রশ্ন আশা করি পেয়ে যাবে, এর বাইরে প্রশ্ন হবে না। তোমরা একটু ভালোভাবে দেখবে এবং যদি পারো তোমরা নোট করে নেবে খাতায়। একই প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্নতে রিপিট হচ্ছে, যেমন শূন্যস্থানে বা সত্য মিথ্যাতে একই প্রশ্ন অনেক সময় রিপিট হচ্ছে। তোমাদের শুধু এগুলো একটু বেশি বেশি পড়তে হবে, তাহলে মনে থেকে যাবে। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লাগবে। যদি তোমাদের এই প্রশ্নগুলো খুব হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে ডেলি এই ভিডিওর আপডেট তোমরা পেতে থাকো। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী সেশনে, অর্থাৎ 7 নম্বর সেশনে। ধন্যবাদ।